তুমি কি বলতে চাইছো? তুমি হ্যাঁ, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি কি বলতে চাইছি সেটা তোমার কাছে পরিষ্কার নয় দিদি? তুমি যে উদ্দেশ্যে পুজোটা করছো, আমার উদ্দেশ্যটা সম্পূর্ণ আলাদা। তুমি চাইছো ত্রিনয়নী যাতে এ বাড়িতে আর ফিরে না আসে, আর আমি চাইছি ত্রিনয়নী যেন এ বাড়িতে ফিরে আসে। সিম্পল। তোমার চাওয়া না চাওয়ায় আমার কিছু যায় আসে না। নতুন কি এসে যেতে কি আমি বলেছি দিদি? ঠাকুরের কাছে তুমি তোমার চাওয়া চাইবে, আমি আমার চাওয়া চাই, ব্যাস মিটে গেল। তুমি এভাবে পুজোটা বন্ধ করতে পারো না প্রতিমা। সে কি বাধা আমি কখন দিলাম দিদি? আমি তো চাই পুজোটা হোক, কারণ দীপুর মঙ্গল চেয়ে আমি এই পুজোটা করছি। দীপুর মঙ্গল অমঙ্গলটা আমার উপর ছেড়ে দাও, সেটা আমি বুঝে নেব। তুমি কি ভয় পাচ্ছ দিদি? ভয়? কিসের ভয়? শোনো, আমার মা না একটা কথা বলতেন যে কেউ যদি ঠাকুরের কাছে কারোর অমঙ্গল কামনা করে আর কেউ যদি ভালোটা চায়, তাহলে ঠাকুর কিন্তু ভালোটাই শোনেন। ঠাকুর কারোর অমঙ্গল প্রার্থনা কখনো পূরণ করেন না। বেশ করেছি আমি ত্রিনয়নীর অমঙ্গল চাইছি। যার জন্য দীপুর বিপদ ঘটতে পারতো, তার মঙ্গল কামনা আমি করতে পারবো না, আমি করতে চাইও না। তোমাদের মতো লোক দেখানো ভালোবাসা আমার নেই প্রতিমা। আমি আমার ছেলের ভালোর জন্য সবকিছু করতে পারি। তাই নাকি? কে দীপুর কত ভালো চায় সব আমার জানা আছে যে দিদি। কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝি। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! থামবে তোমরা? নিজেদের মধ্যে কেবল অশান্তি করছে। আজকে একটা ভালো দিন, ভালো নিশ্চয়ই কিছু একটা হবে। গুরুদেব এসে গেছে, দেখি। আসুন গুরুদেব, আসুন। কি আপনারা? আবার আসবে তো মাসিমণি? আসবো তো সোনা, আসবো। দাদু, তুমি এবার ওদের নিয়ে যাও গো। ওরা আমার জন্য বাড়ি না ফিরে এখানে এতক্ষণ আছে, বাড়ির লোকেও তো চিন্তা করবে। যাও। এরা বিপদে পড়েছে দেখে তুমি নিজে গাড়ি থেকে নেমে এসে এদের বুক দিয়ে আগলে রাখলে। এরাও তোমার কাছ থেকে শিখলো যে মানুষ বিপদে পড়লে তাদের ছেড়ে দিয়ে পাইলে যাওয়া উচিত না। আমার দাদু বলে বিপদ থেকে পালানো যায় না। তুমি যত পালাতে যাবে বিপদ তত তার চেহারা বদলে বদলে তোমার পিছু ধাওয়া করবে, এক বিপদ থেকে অন্য বিপদ। তাই বিপদের সম্মুখীন হওয়াই ভালো। আসি গো সোনারা, তোমরা সাবধানে বাড়ি ফিরো, কেমন? হ্যাঁ, তুমিও যাও গো মাসিমণি। মেসো যা রেগে গেছে, তোমার ফেলেই না চলে যায়। ভয় নেই, ফেলে রেখে আর কোথায় যাবে? উনি আমায় ছাড়লেও আমি যে ওনাকে ছাড়বো না। আবার দেরি করছে।
তোমার ভাই বলা হয়ে গেছে? শোনো, আমরা কিন্তু এখানে আর এক মুহূর্ত থামবো না, ঠিক আছে? আমরা সোজা তোমার গ্রামের ওখানে যাবো। সিট বেল্টটা বেঁধে নাও। তুমি এদের চেনো নাকি? হ্যাঁ, তোমার তো নার্ভাস লাগছে কেন? এই আপনারা কারা? কি চাই আপনাদের এখানে? মা মা ওনারা আমার সাথে এসছে। তোমার সাথে? হ্যাঁ, ওনারা ত্রিনয়নীর বাড়ির লোক। উনি ত্রিনয়নীর দাদু, উনি মা আর বোন। ওনারা ওনার মেয়ের খোঁজ নিতে এসছে। হোয়াট? তুমি তুমি এদেরকে নিয়ে এসেছো? আর ইউ ম্যাড? আমরা একবার নয়নকে দেখতে এসেছি বেয়ান। হোয়াট? আপনারা ভেতরে আসুন, আসুন। জিতের খুব মহান সাজার শখ হয়েছে দেখতে পাচ্ছি। What an absolute idiot! নয়ন, ও নয়ন, ও তুই কোথায় রে? আমার নাতনি সুস্থ হয়ে ফিরেছে বলে বুঝি আপনারা বাড়িতে পুজোর আয়োজন করলেন তপব্রত বাবু? না মানে আমার নয়নের ঘরটা ঠিক কোন দিকে? আর জামাই বাবাজিকেও তো দেখছি না বেয়ান। বাপরে বাপ, এত বড় বাড়ির বউ হয়েছে আমার দিদি, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা বলুন না, আমার দিদির ঘরটা কোথায়? আমি একবার দেখা করে আসবো, বলুন না। কাকিমণি, আমার কিন্তু মনে হচ্ছে একটা ছোট করে ঝড় উঠবে বলে। তো ঠিকই মনে হচ্ছে। নয়ন বুঝি পুজোয় বসবে বলে তৈরি হচ্ছে। থাক বাবা, তাহলে আর গিয়ে কাজ নেই। আমরা বরঞ্চ পুজো রেখে নিয়ে বসি। হ্যাঁ বাবা, নয়ন যখন উপর থেকে নামতে নামতে আমাদের দেখবে কত আনন্দ পাবে বলুন বাবা। চুপ! একদম চুপ! স্টপ দিস ননসেন্স! এই আনসিভিলাইজড গুলোকে কেন বাড়িতে নিয়ে এসেছো? বোধ বুদ্ধি কি সব জলাঞ্জলি দিয়েছো? একটা কথা বলবে না তুমি? শুনুন, ত্রিনয়নী এই বাড়ির বউ নয়। আমার ছেলে আপনার মেয়েকে কোনোদিন বউ হিসেবে মানেনি, আজও মানে না। সুতরাং ত্রিনয়নীকে আমরা অ্যাকসেপ্ট করিনি, অ্যাকসেপ্ট করার আমাদের কোনো দায়ও নেই। ও গ্রাম থেকে এ বাড়িতে এসে হাজির হয়েছিল, আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। আর এই যে পুজোটা দেখছেন, এটা ওকে ওয়েলকাম করার জন্য নয়, ও যে বিদায় হয়েছে সেই আনন্দে আমরা পুজোটা করছি। জানেন, আমার না মনে হচ্ছে আমরা গায়ের কাছাকাছি চলে এসেছি। আমার মনে হচ্ছে আরেকটুখানি গিয়েই আমরা মন্দিরে পৌঁছে যাব। হ্যাঁ, আমি ঠিকই করেছি। ওই যে জোড়া তাল গাছ, ওর পাশ দিয়ে।
নয়ন দাদা গাড়ি থামান নয়ন গাড়ি থামান শুক্লাদি ডাকছে আমাকে, গাড়ি থামান। শুক্লাদি, কতদিন পর দেখলাম তোকে। মা, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে। সুন্দর তো লাগছে তোকেও। তোর তোর মাথায় কি হলো? ও কিছু নেই, একটু লেগেছিল। নয়ন, নয়ন তোর বিয়ে হয়ে গেছে? কবে হলো বিয়ে? সইকে খবরও দিলি না তুই? ওই বুঝি তোর বর? নমস্কার জামাই দাদা, আমার নাম শুক্লা, নয়নের সই। আপনাদের বিয়েতে আপনার বউ তো আমায় নেমন্তন্ন করতে ভুলেই গেল, ফাঁকি দিয়ে দিল মেয়েটা। কিন্তু আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। ও যে আমার কাছে কি তা শুধু আমিই জানি জামাই দাদা। জানেন জামাই দাদা, এই যে আমি আজকে বেঁচে আছি শুধুমাত্র আমার সইয়ের জন্য। নয়ন শুধু আমাকে প্রাণে বাঁচায়নি, আমার শেষ হয়ে যাওয়ার সম্পর্কটাকেও বাঁচিয়েছে। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আজ আমি আমার বরের সাথেও সুখী, জানেন? ত্রিনয়নীকে নিয়ে আমার ছেলে ওকে গ্রামে পৌঁছে দিতে গেছে, সুতরাং সে বিদায় হয়েছে। এবার দয়া করে আপনারা বিদায় হন প্লিজ। নয়নকে নিয়ে জামাই আমাদের গায়ে গেছে ফিরে দিয়ে আসতে। আমার মেয়েটাকে আপনারা তাড়িয়ে দিলেন। এই দিদিটা না কোনো কম মেরি না। এমন শাসালো শ্বশুর বাড়ি, সেটাকেও টিকিয়ে রাখতে পারলো না। আমাকে তাড়াতে এলে আমি যেতাম নাকি, কেড়ে বসে থাকতাম। সত্যি ও একটা বোকা। হে ভগবান, কেন এই অপমানের মধ্যে এনে ফেললে মানুষগুলোকে? এখনো দাঁড়িয়েছেন কেন? কথা বুঝতে পারছেন না? যান। চলে তো যাবই, আমার নাতনি যখন এখানে নেই। কিন্তু তপব্রত বাবু, আপনি আবারও মুখ চুন করে ক্ষমা চাইবেন। আমার নয়ন কিন্তু নিজে এত বড় বাড়ির বউ হওয়ার লোভ করে এখানে আসেনি। ও শুধু এসেছিল আপনার ছেলেকে বাঁচাতে। আপনি তো এবার ওকে আগলে রাখতে পারলেন না। তবে কেন বারবার বলেন আপনি ওকে বাবার মতো স্নেহ করেন? ওকে অপমান করা হয়, ওকে তাড়িয়ে দেওয়া হয়, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। এমনটা আর কতবার হবে আপনি বলুন তো? আমি মানে, আপনি তো বলেছিলেন আপনার ছেলের বড় বিপদ বেআই মশাই। আমার নয়নেরই ক্ষমতা আছে রক্ষা কবচ হওয়ার। আপনি তো জোর করে বিয়েটা দিয়েছিলেন, নয়ন তো সেই রক্ষা কবচের কাজটাই করতে এসেছিল বেআই। তাহলে
বলি? ও আমায় বলেছিল, দাদু দৃপ্ত বাবুর বড় বিপদ, কেউ ওনাকে বিষের কথা আপনি কি করে জানলেন উমাচরণ বাবু? ও, ত্রিনয়নী নিশ্চয়ই ফোন করে আপনাদের এই কথা জানিয়েছিল। নয়ন ফোন কি করে করবে? আমাদের তো ফোন নেই। আসুন 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 আসুন, আপনার ভেতরে আসুন। 1 মিনিট তপব্রত, এত তাড়াহুড়ো করছো কেন তুমি? উনি কি বলছেন আমাকে একটু শুনতে দাও। আচ্ছা, আপনি বললেন ত্রিনয়নী বলেছিল যে দীপুর খুব বিপদ, ওকে কেউ বিষ খাওয়াতে চাইছে। বলেছিল বলেছিল বলেই তো আমার মেয়েটা আপনার ছেলেকে বাঁচাতে ছুটে এসেছিল। এখানে আসার আগে ত্রিনয়নী আপনাদের বিষের কথা বলেছিল? আচ্ছা, এবার কি তবে সত্যিটার লুকোনো যাবে না? সর্বনাশ! আপনি নিজেও জানেন না জামাই দাদা, স্ত্রী হিসেবে আপনি কাকে পাশে পেয়েছেন। জানেন আপনি আমার বিয়ের দিন কি হয়েছিল? কোনোদিনও আমার বউ হওয়ার চেষ্টা করবে না। আমার জীবনে অন্য একটা বাধা মেয়ে মানুষ আছে, আমি তার সাথেই রাত কাটাই। আমার সই বলে বলছি না জামাই দাদা, নয়নের মতন মানুষ লাখে একটা মিলে কিনা সন্দেহ। শুক্লাদি, এখন এসব কথা ছাড়ো নে। কি করে ছাড়ি বলতো নয়ন? যদি এইসব কথাগুলো ছেড়ে দিই তাহলে তো আমি অকৃতজ্ঞ রে। সেদিন তুই যখন আমায় প্রাণে বাঁচালি, তোর মনে আছে আমি তোকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম তুই আমায় কেন বাঁচালি নয়ন? মরে যেতে দিতে পারতিস তো আমায়। তখন তুই আমায় কি বলেছিলিস তোর মনে আছে? হেরে যেও না শুক্লাদি, যুদ্ধ করো, যুদ্ধ। যে বর তোমার গাঁটছড়া খুলেছে, একদিন সে নিজেই যাতে সেই গাঁটছড়া নতুন করে বেঁধে নেয়, সেই ব্যবস্থা তুমি করবে। তোর কথাই ফলেছে রে নয়ন, তোর কথাই ফলেছে। সেদিন যদি নিজেকে আমি শেষ করে দিতাম, তোর কথা না শুনতাম, তাহলে আজকে এই সুখের দিন দেখতাম বল? আমি তো একটা হেরে যাওয়া, মরতে বসা মানুষ ছিলাম। তুই শুধু আমাকে প্রাণ দিয়েছিস তা না, তুই আমার মনে সাহস জুগিয়েছিস, আমাকে বাঁচতে শিখিয়েছিস। আজ যে আমি এভাবে দাঁড়িয়ে আছি তা শুধু তোর জন্য নয়ন, তোর জন্য। তুই তো আমায় শিখিয়েছিস বল কিভাবে দূরে চলে যাওয়া মানুষকে ঘরে ফেরাতে হয়, পর হয়ে যাওয়া মানুষকে আপন করে নিতে হয়। আমি এসব তোর কাছ থেকে শিখেছি নয়ন। কই গো শুনছো? একটু এসো না, নয়ন আর জামাই দাদার সাথে একটু দেখা করে যাও। ধন্যবাদ। শুধুমাত্র শুক্লাই নয়,
আমি আপনাকে প্রায় রোজই ধন্যবাদ জানিয়ে এসেছি। ভাগ্যিস আপনি সেদিনকে শুক্লাকে বুঝিয়েছিলেন, তা না হলে হয়তো আমি নিজের ভুলগুলো বুঝতে পারতাম না। বুঝলাম পর করে সুখ পাওয়া যায় না, আসল সুখ আপন করে নেওয়াতে।